দেবী মাহাত্ম্যের দ্বাদশ অধ্যায় আমরা ফলশ্রুতির মধ্যে দিয়ে যাচ্ছি। শান্তি কর্মণি সর্বত্র তথা দুঃস্বপ্ন দর্শনে গ্রহ পীড়াসু চোগ্রাসু মাহাত্ম্যম শৃণুয়ান মম উপসর্গাশ্রমং यान्ति গ্রহ পীড়াশ্চ দারুণাঃ দুঃস্বপ্নঞ্চ নিভিদৃষ্টম সুস্বপ্নম উপজায়তে बालग्रहाभिभूतानां बालानां शान्तिकारकं संघात भेदे च नृणां मैत्रीकरणमुत्तमम्। अर्थात সকল প্রকার শান্তি কর্মে, দুঃস্বপ্ন দর্শনে এবং ভয়ঙ্কর গ্রহপীড়ার সময় আমার এই মাহাত্ম্য শ্রবণ করা কর্তব্য। এই মাহাত্ম্য পাঠে বা শ্রবণে সব রকম আপদ বিপদ ও ভয়ানক গ্রহপীড়ার শান্তি হয় এবং মনুষ্য কর্তৃক দৃষ্ট দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। বাল্যগ্রহ দ্বারা পীড়িত বালকদের পক্ষে এই মাহাত্ম্য শান্তিকারক এবং মানুষের সমষ্টিতে বিচ্ছেদ সৃষ্টি হলে এটি ভালোভাবে মিত্রতা সৃষ্টি করায়। ভাষা অবশ্যই আমরা বারবার আলোচনা করেছি যে দ্বিপাক্ষিক হয়, শাব্দিক মার্মিক তার অর্থ আলাদা আলাদা হয় বরাবর। অনেক সময় কোনো কিছু দিয়ে দেওয়ার অর্থই প্রেম নয়, আবার কেড়ে নেবার অর্থই অনেক সময় হিংসা নয়। নির্ভর করে ব্যক্তির মর্মে ভিতরে কি আছে, সে কি করতে চাইছে তার উপরে, ইন্টেনশনের উপরে সবকিছু নির্ভর করে। ফলে পুরো শ্রী শ্রী দেবী মাহাত্ম্যের যে যাত্রা, তাতে ইন্টেনশন বড় পরিষ্কার, জীবের আত্যন্তিক প্রজ্ঞা তা ধাপে ধাপে নিয়ে আসা। ফলে পুরো ফলশ্রুতি তার থেকে সরে গিয়ে হতে পারে না কোনোভাবেই। ফলে এই যে কথাগুলি বলে দেওয়া হয়েছে এর অবশ্যই শাব্দিক একটা অর্থ তো আছেই। যারা দেবী মাহাত্ম্যের শাব্দিক অর্থ নেবে তাদের জন্য এটা শাব্দিকভাবেই আসবে এবং অ্যাজ বিলিভ উই আর ক্যারিং, সেইভাবেই আমাদের জীবন বা সেরমভাবেই আমরা জীবনকে দেখব এবং সেভাবেই ফলশ্রুতিও ঘটবে জীবনে। একজন রাস্তা দিয়ে পাশ থেকে হেঁটে চলে গেল, এর কি ফলশ্রুতি? হোয়াট ইউ বিলিভ। এই যে চলে যাওয়া পাশে দুরকমই হতে পারে, যে ব্যক্তি আমাকে ডিস্টার্ব করলো না, ঘটনা কি, একটা লোক তোমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, ব্যক্তি আমাকে ডিস্টার্ব করলো না, আমি সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, বা বসেছিলাম কোনো কাজ করছিলাম, আমাকে বিরক্ত করেনি। তাহলে পাবলিক জিজ্ঞেস করে কটা বাজে, হ্যাঁ, এই রাস্তাটা কোথায়, এটা একটা দৃষ্টিকোণ। আবার মানসিক দৃষ্টিকোণ যদি অন্যরকম থাকে, এই লোক যাচ্ছে আসছে অ্যাজ ইফ আমি কিছু নই, আমার কোনো গুরুত্বই নেই। সংসারে বিশেষ করে পরিবার এগুলি হয়। তো ঘটনা এক, এর ব্যাখ্যা আলাদা হলে একই ঘটনা আলাদা আলাদা ফলশ্রুতি দেয় জীবনে। দৃষ্টিকোণ জীবনের পুরো গাইডেন্স। কেউ ব্যক্তি, শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন কথামৃততে, কেউ যদি জোর করে বলে আমার শরীরে বিষ নেই তাহলে বিষ কমে যায়, এবং এটা সাইকোলজিক্যালি প্রমাণ দেখা গিয়েছে। কাউকে জলে 2 ফোঁটা সাধারণ ওষুধ মিশিয়ে দিয়ে তাকে বিষ বলা হচ্ছে, সে অসুস্থ হয়ে পড়েছে, রীতিমতো অসুস্থ, তো হসপিটালাইজ করতে হচ্ছে, তার দম বন্ধ হয়ে গিয়েছে। বিষের যে লক্ষণ পুরো তার মধ্যে দেখা গিয়েছে। সে মানসিকভাবে যেমন প্রজেকশন করছে, আজকে বিজ্ঞানী কথা পরিষ্কারভাবে খুব ডঙ্কার চোটে বলছে যে মন অনেকটা বড় বিষয়। এই নিয়ে নাম বলছে কনসিয়াসনেস, কিন্তু মনোবিজ্ঞানও মনের গভীরে যেতে পারেনি, তাই কনসিয়াসনেস নিয়ে কথা বলা শুরু হয়েছে। তো ফলশ্রুতি অনেক বেশি নির্ভর করে, বস্তুগুণ তো আছেই, তার থেকেও বেশি কর্তার উপরে। তোমার ছ্যাঁকা লেগে গেল গরমে, ঠিক আছে,
তুমি বলে দেখো রোজ কাজ করি, আজকে ছ্যাঁকা লেগে গেল। আর তুমি বললে হয়তো কাপড়টাই আগুন লেগে যেত, শুধু ছ্যাঁকা লেগে বেঁচে গেল। এই দুটোকে দেখার উপরে সম্পূর্ণ নির্ভর করে যাবে যে ব্যক্তি সুখী হবে না দুঃখী হবে। একজন গ্র্যাটিটিউড অনুভব করবে একই ঘটনাতে, আর একজন ব্যক্তি খুব ডিপ্রাইভ ফিল করবে, খুব দুঃখ অনুভব হবে তার, যে দেখো কিরকম হলো। তো বস্তুগুণ তো আছেই, এতে কোনো সন্দেহ নেই। গরম তাওয়াতে তোমার ঠান্ডা লাগতে পারে না, এটা বস্তুগুণ। ডিসেম্বর মাসে রাত্রিবেলায় হাঁটলে তোমার গরম লাগতে পারে না, এটা বস্তুগুণ। প্রকৃতি এরকম ব্যবস্থা করেছে, কিন্তু তার ব্যাখ্যা তা কিন্তু ফলশ্রুতি আনে। এই জন্য কৃষ্ণ বলেন মা ফলেষু কদাচন, ফলে তোমার সম্পূর্ণ অধিকার নেই। যখন বলছেন ফলে অধিকার নেই, কর্মণ্যে বা অধিকার আছে, খেলাটা কিন্তু আলাদা। আমি এটা আগেও বলেছি, আমি বলেছি কর্তায় তোমার অধিকার, ফল তোমার কর্ম ফলে অধিকার নেই। অর্থাৎ ঠান্ডা হবে কি ডিসেম্বরে গরম হবে অধিকার নেই। তাওয়া আগুনের সংস্পর্শে আসলে তোমার কথা মতো কিছু হবে না, ঠিক আছে? তো এইটা ফলাফল, তাওয়া গরম হয়েছে বা ডিসেম্বর ঠান্ডা, কিন্তু কর্মণীয় অধিকার আসতে ব্যাখ্যা তুমি কর্তা হিসাবে করো। এই ব্যাখ্যা তোমার হাতে আছে। তুমি যত ক্ল্যারিটি জানো জীবনে, তত ব্যাখ্যা সুন্দরভাবে ঘটে। এবার প্রশ্ন হচ্ছে, বুদ্ধিমান ব্যক্তি বা অতি চালাক ব্যক্তি বলবে ব্যাখ্যাও কি আমি করতে পারি? তখন আমি তাকে এই উত্তর দিতে হয়, তুমি যদি প্রশ্ন করতে পারো ব্যাখ্যাও করতে পারো। যদি প্রশ্ন নেই তো ব্যাখ্যাও নেই। তো যাই হোক, এই যে এতগুলি কথা বললো, কেউ যদি বিশ্বাস করে বসে বসে যে এগুলি হবে, তাহলে তার ব্যাখ্যা কেমন হবে? যেমন বলছে শান্তি কর্মাণি, ঠিক? দেখো সাধারণ মানুষ তো তার জীবনে অশান্তির মধ্যেও শান্তিকে খুঁজে নেয়। তার একটু আগে আমরা আলোচনা করছিলাম, বলে জীবনটা এমনই, তার হয়তো ওয়ে আউট আছে, কিন্তু সেই ব্যাখ্যা কি করেছে, এই জীবনটা এমনভাবেই কাটাতে হয়, সবার জীবনে এমনই চলে। এই ব্যাখ্যা তাকে ওর মধ্যে রেখে দেবে। এবার আছে অশান্তি, সে বলছে জীবনটা এমনই, এটাই কি শান্তি বলে? তার ব্যাখ্যা এমন, তার শান্তির কোয়ালিটি এমন। ব্যক্তি বলতেই পারে ধ্যান বলে জীবনে কিছু হয় না, তার জন্য হয় না। আমি আগের দিন ওকে বলছিলাম তুমি পরমাত্মা, তুমি যা বলবে তাই হবে। তো ব্যক্তি দেখতেই পারে যে আমি চণ্ডী পাঠ করেছি, তা আমার জীবনে শান্তি হয়ে গেছে। শান্তি কর্মে মানে সস্তায়ন আদি কর্মে এগুলি করবে। কিন্তু পুরো যে চণ্ডীর ইনার মিনিং, তাকে এই কথা বলে যে তুমি শুধু পড়ে নাও, বরং বিপরীত কথা বলে। যতক্ষণ তোমার মন মধুকৈটব থেকে না উঠছে, বাইরের বিষয় থেকে না উঠছে, কোনো কৃত্যের উপর থেকে না উঠছে, আমি করে কিছু করতে পারি এর মধ্যে থেকে না এসছে, যতক্ষণ পর্যন্ত বাইরের বিবিধতা তোমার ভালো লাগছে, আনন্দ দিচ্ছে, ততক্ষণ তুমি তো মধ্যম চরিত্রে উত্তীর্ণই হও না। তো কোনটা ইনার মিনিং? এইখানেই প্রশ্ন আসে। দেবী দুটোই দেয়, মুক্তি, ভোগ। তুমি কি চাও? তুমি যদি মনে করো যে আমি খুব কুকর্ম করেছি, ভেবে দেখো সহজভাবে, এবং তারপরে আমি 10 বার চণ্ডী পাঠ করেছি, মানে ইউ হ্যাভ সাচ এ রিলিজিয়াস ফিলিং, এতে তোমার মন কিছুটা ভালো হয়ে যাবে এবং তোমার মনে কিছু শান্তি আসবে। আমি এত লোককে ঠকিয়েছি, আমি 10 বার চণ্ডী পাঠ করে ওর পাপস্খলন করেছি। এই যে তোমার মধ্যে একটু শান্তির ভাব এসে গেল, বা তোমার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন এলো, বুঝে যাচ্ছে বিষয়টা? এই স্যাটিসফ্যাকশন কিন্তু কিছু দূর অবধি তোমাকে ভালো কাজও করিয়ে নেবে, এবং তুমি বিলিভ করবে, তুমি মনে করবে যে আমি চণ্ডী পাঠ করেছি বলে দেখো আজকে আমার পাপের বোধটা হচ্ছে না। কিন্তু এই বিলিফ সিস্টেম তুমি তোমাকে দিয়েছো। রিয়েল ভ্যালুতে তুমি কিন্তু একজন চিটিং বাচ্চারা আর কিছু নয়। আর বেশিরভাগ চিটিং বাচ্চারা এগুলি করে, ঠিক আছে? তুমি রিয়েল এস্টেটের বিজনেসে যাও না, এত তারা সময় মানে, এত তারা বারবেলা মানবে, অমৃত যোগ মানবে, জ্যোতিষ মানবে, গণেশের নাম না করে বেরোবে না ঘর থেকে, ঠিক আছে? যা বলে দিয়েছে তাই, মানে বলে বাপরে কি বিরাট ব্যাপার। কিন্তু আসলে কি করছে? 8 কোটি টাকার মালকে 25 কোটি টাকায় বিক্রি করছে, বিভিন্নভাবে বিভিন্ন লোককে প্রেশার নিয়ে যাচ্ছে, লোভ দেখাচ্ছে, কাজ এটা। কিন্তু তাহলে কি সে এই যে শান্তি কর্মণি সর্বত্র সে করতে পারবে না? তার সেন্স আসবে এটা ভিতর থেকে। কিন্তু যখন প্রশ্ন হবে সাধকত্বের, যখন প্রশ্ন আসবে নিজেকে গড়ার, দুটো তো প্রশ্ন, জগৎ কি আমি কি, যার প্রশ্ন জগৎ কি সেই মধ্যে যাবে, সকামভাবে নেবে, এবং তার অনুভব হবে যে ফলাফল হচ্ছে, হবেই। কিন্তু যে অন্তরে দেখবে, সে দেখবে যে আমার তো চিটিংবাজি কোথাও কমলো না। আমি চণ্ডীপাঠ করে নিলাম,
আমার বিজনেসও ভালো চলছে। এটা এগিয়ে প্রশ্ন, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরে গিয়ে এগিয়ে প্রশ্ন। যার প্রশ্ন এগায়নি তার কোনো অনুভব হবে না। সে বলবে দেখো আমি করলাম বলে এইটা হলো, না করলে সেও ব্যাখ্যা করবে দেখো এরা করে না, এদের হচ্ছে না। কিন্তু তুমি যদি দূর থেকে সাক্ষীর মতো দেখো, দেখবে তার জীবনে লাফড়া 10 জনের মধ্যে কি কোনো অংশ কম নয়, একই আছে, ব্যাখ্যা বদলে গেছে তার। কিন্তু যখন প্রশ্নটা আপলিফটেড হয়েছে, এই দ্রষ্টা কে, তখন চণ্ডীর মর্ম বা তত্ত্বের প্রশ্ন, যা কোন একজন মার্কণ্ডেয় ঋষি বলে অন্ততপক্ষে এইসব করার জন্য তো মেধসমুনি গিয়ে অরণ্যে বসেছিলেন, এগুলি যদি করতে হবে তার এর মার্মিক অর্থটা মুখ্য, কেন্দ্রীয়, সার। আঁখ তো অবশ্যই তার একদম ঠিক, কিন্তু আখের রসটাই মুখ্য। সে তুমি বাইরেই করো আর ভিতরেই করো, ঘুরে ফিরে তুমি খুঁজছো শান্তি, তুমি চাইছো প্রজ্ঞা, তুমি চাইছো উঠতে। তো তুমি বাইরে বাইরে যদি উঠতে চাও উঠতে পারবে, কারণ এই ওরাই বেশি, আমি এই করে চাকরি পেয়ে গেছি, ওই করে ঘর পেয়ে গেছি, এরা ভালো মেয়ে পেয়ে গেছি, যা 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 যেমন যেমন যার আছে, তো একদম পেয়ে যাবে তুমি, কারণ জগতের বিধি এরকম। এই জন্য বলেছে মা দুটোই দেয়, তুমি কি চাও? সাক্ষী সূর্য দুটোই দেবে। সূর্যের আলোতেই তুমি গীতা পড়বে, সূর্যের আলোতেই পকেট মারবে। এবার সূর্য কি বলবে, তুমি পকেট মারার মতো দুরাচারী কাজ করেছো, সেই জন্য তুমি ওই যে মানি ব্যাগে কত টাকা আছে তুমি গুনতে পারবে না, সূর্যের আলোতেই গুনবে তুমি। অন্যের পকেট মেরেছে, সে হয়তো তার বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছিল, তুমি তার পার্সোনাল ডিটেল নাও নি, তার বাবা মারা যাবে এর ফলে, হিসাব মতো তুমি শুধুমাত্র পকেট মারলে তুমি খুন করলে প্যাসিভলি। কিন্তু আপনি সূর্য কি তোমাকে নিষেধ করে দেবে যে না তুমি এখানে টাকাটা গুনো না? তো একদম প্রশ্ন পরিষ্কার হবে, যা বলছে তাও হবে, কিন্তু ব্যক্তি কোন স্তরে দাঁড়িয়ে আছে সেই হিসেবে তার জীবনে তার আন্তরিক গুণমান নিশ্চিত হবে। তো শান্তি কর্মণি সর্বত্র, যে কোনো সময় জীবনে শান্তি যদি চাও, এটা আমি মার্মিক অর্থ বলছি, শাব্দিক অর্থ তো পরিষ্কার, তুমি শান্তি চাও, শান্তি কর্মণি যত শান্তি সস্তান ইত্যাদি করবে। আর এই দুঃস্বপ্ন আন্তরিকভাবে দেখলে, শান্তি কর্ম যদি জীবনে শান্তি চাও, তাহলেই দেবী মাহাত্ম্যের কাছে এসো। আন্তরিক শান্তি যদি তোমার চাহিদা আছে, তোমার যাবতীয় কর্ম যদি তোমার জীবনে ধ্যান আনার জন্য, তাহলে দেবী মাহাত্ম্যের ফলশ্রুতি তোমার উপরে ঠিক ঠিক আন্তরিকভাবে কার উপরে, সাধকের উপর কাজ করবে। বা যদি ফোকাস হয় দ্রষ্টা, দৃশ্য নয়, এখানে যে ফলশ্রুতি আছে সব ফলশ্রুতি দৃশ্যের প্রেক্ষিতে, বাইরে থেকে তোমায় কেউ কিছু করছে এবং তোমার কিছু ঘটছে। যদি দ্রষ্টার কথা বলা হয়, যদি, কারণ পুরো আধ্যাত্মিক সাধন, এখানে যে কথাগুলি বলছিল ধর্মীয় সাধন, ধর্মীয় ফলাফল, আধ্যাত্মিক যদি হতে হয়, তার ভিতরে যদি যেতে হয়, ধর্মীয় মানে কিন্তু আমি এই কথা বলছি না ধর্ম অর্থ কামবক্ষ, ধর্মীয় মানে রিলিজিয়াস, ধর্মীয় মানে সাম্প্রদায়িক, ধর্মীয় মানে মান্যতা, এই অর্থে বলছি। যদি নিজেকে দেখতে হয় তাহলে কথা হচ্ছে দ্রষ্টার। দ্রষ্টার কি? দ্রষ্টা যদি জীবনে শান্তি কর্মণি, নিজের জীবনে শান্তি বিধান করতে চায়, তাহলে আজ এই দুঃস্বপ্ন দেখে পরপর পরপর। দুঃস্বপ্ন কি? আমির থেকে বড় দুঃস্বপ্ন কিছু হয় না। শুম্ভ নিশুম্ভ ওই কথাই বলে, সব মিটে গিয়েছে কিন্তু শুম্ভ দাঁড়িয়ে আছে। তো এই আমির যে দুঃস্বপ্নটা চলতে থাকছে, গ্রহ পিরাসু, গ্রহ একদিক থেকে এবারে বাইরে কি হয় না হয়নি বহু কথা হয়েছে, কি বলে লাভ আছে। কালকে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি গ্রহের ব্যাখ্যা করছে, বলছে গ্রহ কেমন, বলে দেখো জ্যোতিষ বিষয়টা কেউ বোঝে না, ঠিক আছে, কিরকম যেন 9টা ঘর, ঠিক আছে, 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ, ঠিক আছে, দাঁড়িয়ে আছে 7টা গ্রহ, যেমন সূর্য একটা গ্রহ, আর যেহেতু রাহু কেতু নেই তাই 2টো উপগ্রহ, এই ছায়া গ্রহ। এখন সূর্য মোটামুটি গ্রহের তলে পড়ে গিয়েছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই শুরু হলো প্রথম তার ব্যাখ্যা, ঠিক আছে। এর এক একটা মুড আছে, হ্যাঁ, শুক্র একটুখানি সেক্সুয়াল, একটু কাব্যিক, বৃহস্পতি একটু পড়তে ভালোবাসে, হ্যাঁ, শনি একটু অন্ধকার পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন তোমায় কে বললো এই কথাগুলো? তুমি ব্যক্তির মতো কথা বলছো, তো ব্যক্তির মতো কথা বলছো, বিষয়টা তাহলে মানসিক। তাহলে এই যে পছন্দ করে, এই কথাটার কি অথেন্টিসিটি যে এরা পছন্দ করে? এটা এরকম কোনো উত্তর জ্যোতিষে 5 কোটি প্রশ্ন করে কোনো উত্তর জ্যোতিষ দেবে না, বলবে এটা পছন্দ করে। বলে কে বলেছে? বলে এই বইতে লেখা আছে, ঠিক আছে, এই হলো উত্তর।
এবার তুমি বলবে তুমি কি পানির থেকে বেশি জানো, তুমি কি আর্যভট্টের থেকে বেশি জানো, ইত্যাদি ইত্যাদি বহু কথা বলতে শুরু করবে। হ্যাঁ, তুমি কি মুনিদের থেকে বেশি জানো, এইসব কথা হবে। আর কোনো কথা নেই, মানে হ্যাঁ বাবা ওরা খুব ভালো জানে, কিন্তু আমার কি অনুভব হচ্ছে। আবার এটা গ্রহ না ঘর চেঞ্জ করে, আমি তুমি গ্রহ বলে গিয়েছে, মঙ্গল তার কক্ষপথ থেকে সরে গেল, বৃহস্পতি গিয়ে শনিকে ধাক্কা মেরে নাচানাচি করছে, তারা ওর ঘরে যেতে থাকে। এখন এটা তোমাদের মাথায় মানে কাহা সে উপজাই এসব, কোথা থেকে এলো যে এর কোনো উত্তর নেই। বলে খুব সূক্ষ্ম বিজ্ঞান। তাহলে তুমি এত স্থূল লোকদের উপর লাগাচ্ছ কেন? যারা সূক্ষ্ম বলছে তাদের উপর লাগাও। রামশ্যাম যদুমধু যেই আছে তাকে এটা একটা আংটি দিয়ে দিচ্ছ, আর এই বিজ্ঞানটা বড় সূক্ষ্ম। ঠিক আছে, এবার তার ডাক্তারি উদাহরণ দেন, ডাক্তার তো সবাইকে দিচ্ছে, ডাক্তার তো ব্যাখ্যা আছে, তুমি ব্যাখ্যা করো, বলছে না কেউ বুঝতে পারবে না। তুমি প্যারাসিটামল কি খেলে তার মধ্যে কি কি ওর মানে পুরো টোটাল কনফিগারেশনটা আছে, ওর মধ্যে যে কি মেটেরিয়াল আছে তুমি জানতে পারো, এবং সেটা পরীক্ষিত সত্য যে এই এলিমেন্টটা এই কাজ করে, এই এলিমেন্টটা এই কাজ করে, তোমার কোন এলিমেন্ট কি কাজ করে কিছু দেখাও, আজ পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, জ্যোতিষ চর্চার দিকে যাওয়া না, তো গ্রহ পীড়া আসুক, আমি ভদ্রলোকের কথাই ধরে নিচ্ছি যে এইগুলি এক একটা মনের দিক, তাকে নাম দেওয়া হয়েছে, আমি বহুবার বলেছি। তো গ্রহ পীড়া আসে যখন যখন মনস্থিতির ওঠা পড়া চলবে, কখনো মন অন্ধকারে, কখনো মন আলোর দিকে বৃহস্পতির দিকে, কখনো মন চঞ্চল বুধের মতো, কখনো মন হট অ্যান্ড হট মঙ্গলের মতো, কখনো মন একটুখানি রোম্যান্টিক চন্দ্রের মতো, আবার কখনো মন কামুক শুক্রের মতো। যাই হোক, এইগুলোই তো উত্থান পতনগুলি তো আমাদের পীড়া, হিসাব মতো আমরা মনে করি এগুলো আনন্দ, কিন্তু এগুলোই পীড়া। কারণ একটা স্থিতি থেকে আরেকটা স্থিতিতে যখন যায় মন, তখন ওই ডিফারেন্সই পীড়া দেয়। খুব ভালো স্থিতি, তুমি এর সাথে ছিলে, কালকে তুমি ওর সাথে আছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে তুমি মেমোরিটা গ্রো করে নিয়েছো এর সাথে, এই মেমোরি তোমাকে পীড়া দেবে, এই ইস্যুটাই পীড়ার মনের জন্য। এবার বলবো মজা এটা কোত্থেকে পেলেন, পরীক্ষা করে দেখো নিজের সাথে। মন নিজেই স্টোরি ক্রিয়েট করে, এবং জেনে শুনেই ক্রিয়েট করে অনেক সময়, তারপর নিজেই দুঃখ পায়। তো এই যে গ্রহের পীড়া, মনস্থিতির যে হেরফের, এটাই পীড়া, আর কি পীড়া আছে? তুমি বলবে যে আমার সর্বস্ব লুট হয়ে গিয়েছে, পীড়া দিচ্ছে আমাকে। সূর্যদাস বলবে ভাগ্যে সর্বস্ব নেই, আমার আনন্দে আছে, যার আছে সে পীড়াতে আছে। ফলে সূর্যদাসের মনস্থিতির এদিক ওদিক হলো না, তাই তার গ্রহ পীড়া নেই, গ্রহ কিছু করতে পারবে না। এটাই বলে দিয়েছে, যার বৃহস্পতি স্ট্রং আছে বা যার প্রজ্ঞা স্ট্রং আছে তার কাছে গ্রহ পীড়া নেই। কিন্তু যার নেই সে বলবে আগে ছিল এখন নেই। এই যে ডিফারেন্স পীড়া দিতে শুরু করে। উগ্রাসু, উগ্র পীড়া। গ্রহের যদি পীড়া উগ্র হয়, মাহাত্ম্যম শৃণুয়ান মম, আমার এই মাহাত্ম্য শ্রবণ করো। আগের দিনে বললাম শ্রবণকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শ্রবণ হলো কিন্তু মানে জ্ঞান যোগের বা বেদান্তের বেসিক। শোনো, এই যে তোমরা শুনছো, এটা বেসিক। যেভাবেই হোক তুমি জানতে পারলে, এবার তুমি যদি বধির হও তাহলে কি তুমি শুনতে পাচ্ছ না? তোমার প্রজ্ঞা কি, তোমার অন্তঃস্থিতি কি শুনতে পাচ্ছে যে মূল বিষয়টি কি, জীবনের নির্যাস কি? পুরো চণ্ডীতে ওটাই দেওয়া হয়েছে যে কিভাবে একজন ব্যক্তির উত্থান পতনের মধ্যে দিয়ে সে আত্মজ্ঞান লাভ করে। উপসর্গা সমং ইয়ান্তি গ্রহ পীড়াশ্চ দারুণা, এই নিয়ে আলোচনা হলো যে যত রকমের উপসর্গ এর পীড়া হলে কি, তুমি উপসর্গ কিছু করো, যেমন জ্যোতিষের কাছে গিয়ে উপসর্গ কিছু করো। তোমার জীবনে যদি তোমার পড়তে ইচ্ছা হয়, তুমি বই কিনে নিয়ে আসো। তোমার যদি অন্ধকার ভালো লাগে, অন্ধকার মানে শনি ধরো দিয়ে দিচ্ছে, শনি বলছে যে সে অন্ধকারের দেবতা, অজ্ঞান নিয়ে আসে। অজ্ঞান অনেক সময় ভালো লাগে, রাত্রিবেলা তুমি বলবে সব অফ কর, কিচ্ছু পড়ার দরকার নাকি, ঘুমাই। বলে কেন এরকম তুমি জাগৃতির জায়গায় তুমি এরকম মূর্ছা কেন পছন্দ করছো? বলছে এখন মূর্ছাই চাই, প্রয়োজন জীবনের জন্য। তো এই যে যাবতীয় জিনিস আছে, বলছে এইগুলো যে উপসর্গ হয় জীবনে, যে এফেক্ট আনে, বলছে যদি এই এফেক্টগুলোকে সমং তুমি যদি আন্ডার কন্ট্রোল রাখতে চাও, তুমি এগুলোকে যদি সন্তুলিত রাখতে চাও, যান্ত্রিক যদি গ্রহ পীড়া দারুণ হয়ে যায়, মনস্থিতির এত উত্থান পতন যদি তুমি ব্যতিব্যস্ত, তাহলে দেবী মাহাত্ম্যর শ্রবণ তোমাকে কাজে দেবে। ঠিক আছে, দুঃস্বপ্নঞ্চ নিবিদৃষ্টম সুস্বপ্নম উপজায়তে।
গ্রহ। তার থেকে কি বলছি, যে তোমার দুঃস্বপ্ন যদি হয় জীবনে, সব থেকে বড় আমরা বললাম আমি দুঃস্বপ্ন, আর বাকি সব দুঃস্বপ্ন তার উপসর্গ। তুমি একের পর এক কল্পনা তোমার আমির আধারে দাঁড়ায়, আমি কর্তা, আমি ইন্ডিভিজুয়াল, তার উপরে আমার যাবতীয়। বলছে তুমি যদি দেবী মাহাত্ম্য বুঝতে পারো বা এর সাথে হাঁটতে পারো, তো তোমার দুঃস্বপ্ন সুস্বপ্ন উপজায়তে। সব থেকে বলো সুস্বপ্ন কি হয়ে যাবে? স্বপ্ন তো স্বপ্নই। আমাকে দিন আমরা আলোচনা করছিলাম, তাতে তুমি যাই করো না কেন, তুই বলো অহম ব্রহ্মাস্মি, এটাও স্বপ্ন। কি বলছেন? এটা আন্ডারস্ট্যান্ডিং। বলে আন্ডারস্ট্যান্ডিং শব্দে আসলে তাকে স্বপ্ন বলে। অহম কোন কালে ব্রহ্ম হয়েছে? অহমই তো একমাত্র বিরাট থেকে আমাদের পৃথক করেছে। অয়ম আত্মা ব্রহ্ম, অয়ম যাচ্ছে না, তত্ত্বম তত্ত্বম যাচ্ছে না। যতক্ষণ শব্দে প্রকাশ পাচ্ছে, দ্বৈতে প্রকাশ পাচ্ছে, যে কোনো ভাব, যে কোনো চিন্তা, যে কোনো এর একটা লেয়ার। প্রথমে শরীর, তারপরে মন, মানে মানসিক চিন্তা, তারপরে ভাব, তারপরে সাক্ষিত্ব, পরপর পরপর যে কোনো লেয়ার যত দূর অব্দি আছে। সাক্ষী হলে বলবে আমি সাক্ষী, আমি সাক্ষী। আমি কোন কাল সাক্ষী হয়? সাক্ষিত্ব তো আমির বিলয়েতেই হয় একমাত্র। আমি যখন নেই তখন সাক্ষিত্ব। কিন্তু এটা বলার জন্য তোমাকে আমিরই সহায়তা নিতে হবে। তো স্বপ্ন তো সবই। বলছি দুঃস্বপ্ন কি? আমি কর্তা। সুস্বপ্ন কি? আমি কর্তা নই। দুটোই শব্দে প্রকাশিত, কিন্তু সুস্বপ্ন, ভালো স্বপ্ন দেখেছি আজকে। তো বালগ্রহামি ভূতানাম বালানাম শান্তিকারকম। শিশুদের কথা বলছে। যদি শব্দে করতে যাই, বাল্য গ্রহ দ্বারা, এবার এর বহু ব্যাখ্যা আছে। কোন গ্রহ বালক, তার কি কি এফেক্ট, এসব অনেক কথা আছে। মূল কথা তো গ্রহ মানেই হলো, যখন গ্রহ থেকে কথা আসছে গ্রহণ, দেখি বলে না গ্রহণ হয়, গ্রহ কথা না থাকলে গ্রহিতা বা নেওয়া, ঠিক আছে। এই থেকে ভাবটি এরম ভাবে এসে গিয়েছে অভিভূতা নাম। যখন তুমি জীবনে যা কিছু পাচ্ছ, তোমার মঙ্গলের প্রভাবই হোক আর বুধের প্রভাবই হোক, যাই হোক না কেন, সে তুমি জীবনে পাচ্ছ, গ্রহণ করছো। তো তুমি যদি গ্রহণ না করো হয় না। বা তুমি যদি এদের অভিভূত হয়ে যাও, তুমি জীবনের যে সিচুয়েশন সেগুলো যদি অভিভূত হয়ে যাও, বলছে বালানাম শান্তিকারকম। অভিভূত কেন বলছে, বালানাম কেন বলছে? যখন কেউ সম্পূর্ণ পীড়িত হয়ে যায়, দেখবে সে বাচ্চার মতো হয়ে যায়। আমি কোন দিক যাবো, আমি কি করবো, আমি কিছু জানি না। একদম সে সম্পূর্ণভাবে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। খুব প্রচন্ড ব্যতিব্যস্ততে ব্যক্তির পুরো ম্যাচুরিটি ডাউন হয়ে যায়, কিছু থাকে না। তখন আমরা কি বলি? তুমি চুপ করে বসো, তোমার কিছু করতে হবে না, তুমি চুপ করে বসো। বালকদেরকে বলে এই তুই চুপ করে বস। তো যত অভিভূত হতে থাকে, ততই ব্যক্তি নিজের আওতার বাইরে চলে যায়, আর তখনই সে বালক স্বভাব হয়ে যায়। বালক যেমন কোথায় যাবে কি না যাবে ঠিক নেই। তো বলছি এদেরও শান্তি, মানে এমন এক্সট্রিম সিচুয়েশনেও শান্তি হবে। এই জন্য এই কথাগুলি লেখা আছে বলেই খেয়াল করবে, এই চণ্ডী পাঠকে বাংলার গর্ভে এবং বাংলার বাইরেও সর্বত্র এত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো লিটারাল ভ্যালুতে ধরা হয়েছে। গৃহপ্রবেশ, পূজা অর্চনা তো আছেই। আচ্ছা, যে কোনো সস্তায়ন ক্রিয়া, যে কোনো গ্রহ, এই যে গ্রহের এত কথা লেখা আছে, আর যেখানে যেখানে জ্যোতিষের প্রভাব, সেখানে সেখানে এই চণ্ডী পাঠ হবে। আপনি চণ্ডী পাঠ করান, আপনি দেবী কবচ করুন। দেবী কবচকে কি ব্যাখ্যা, সব এই হবে সেই হবে। তো যাই হোক, ঠিকই আছে, ভুল কিছু নেই। কিন্তু ব্যাপার হলো একদম সারফেস লেভেলে আছে, এর থেকে অনেক বেশি আছে ভিতরে, ঠিক আছে। মানে তোমার কাছে কমার্শিয়াল লাইন আছে, তুমি অনেক কিছু করতে পারো, আর তুমি দুটো বাল্ব জ্বালাও, ঠিকই আছে, তুমি ভুল কিছু করছো না। আমি কি ভুল করছি? একদম ভুল করছো না, তুমি অনেক এগাতে পারতে, করো। সংঘাত ভেদে চ নৃণাম। এই যে সংঘাত বা ভেদ বুদ্ধি, যত সংঘাত জীবনে আসে অজ্ঞান থেকেই তো আসে। কি বলছে? চ নৃণাং মৈত্রী করণম উত্তমম। শুধুমাত্র মৈত্রী মানে সমত্ব, মিত্রতা। এই কথার অর্থই হয়ে গেল যেখানে সমত্ব বিরাজ করছে, যেখানে জীবনের বিভিন্ন দিকগুলোকে বিরোধী বলে আর অনুভব হচ্ছে না, তার যথাযথ জায়গা আছে। মিত্র মানে এই না যে তুমি তার সাথে জড়িয়ে পড়ছো,
প্রত্যেকটা বন্ধু বান্ধবও হয়, তার একটা জায়গা আছে। কিন্তু তুমি কারোর সাথে কম, কারোর সাথে বেশি না, ওই রকম তুমি সবার সাথে মিলিয়ে চলে। গ্রুপ যখন চলে, প্রত্যেকের নেচার আছে দেখবে, এবং ওরা জানে। কিন্তু ধরো কাউকে কোনো একটা বিষয় সে বেশি সেন্সিটিভ, বন্ধুরা কি বলে, থাক ভাই এই কথা বলিস না ওকে, কিন্তু তাকে রিজেকশন হয় না তাতে। আবার ওইটা খাবে ওটা খাবে না। ধরো একই টেবিলে 7 জন বন্ধু বসেছে, কেউ বললে আমি ভেজ খাবো, কেউ বললে আমি নন ভেজ খাবো, কেউ বললে খেতে ইচ্ছা নেই, তো আনন্দ একসাথেই করছে কিন্তু আলাদা আলাদা খাচ্ছে, কোনো অসুবিধা নেই। বন্ধু মানে এই না সবাইকে একই খেতে হবে। কারণ হয়তো পেটের সমস্যা আছে, সে হয়তো খাবে না রিচ খাবার, সেটা হালকা খাবে, তাহলে কি সে বন্ধু নয়? তো মিত্রতা মানে বিবিধতার মধ্যেও কিন্তু এক আপন ভাব। তো ভেদ ঘুচে গিয়ে যখন সেই আপন ভাব আসে বিবিধতার মধ্যে, তা মৈত্রী করণম উত্তম, এই উত্তম মৈত্রী করায়। মিত্রতা তো এক্ষুনি আমি যে গল্প বললাম ওতেও আছে। উত্তম মৈত্রী মানে কিছুমাত্র বাকি নেই, কিছুমাত্র জিনিসকে রিজেকশন নেই জীবনে, অথচ প্রত্যেকটা জিনিসের নিজের নিজের জায়গায় আছে।